আজকে রাজ্যের মধ্যে পঞ্চম স্থান অধিকার করলে, সর্বপ্রথম যখন এই খবরটা পেলে কতটা আনন্দিত? হ্যাঁ, যখন প্রথম খবর পেলাম তখন কিছুই হয়েছিল। ক ঘন্টা ধরে পড়াশোনা করতেন? পরে আর গড়ে 8-9 ঘন্টা? কখন, মানে সকালের দিকে কি রাতের দিকে না? সবটা মিলিয়ে পরে আর না। গড়ে 8 ঘন্টা। একটা কি লক্ষ্য ছিল যে এরকম র্যাঙ্ক করতেই হবে? আমি জলদিকের উপর লক্ষ্য রেখে এগোইনি। আমি মূলত কাকু, পাখাটা বন্ধ করে দিন, বন্ধ করে দিন পাখাটা। তো এবার এন্ট্রান্সের উপর নির্ভর করে পড়ার পরে উচ্চ মাধ্যমিকের ছোট একটা প্রিপারেশন নিয়ে পরীক্ষা দেওয়াতে পরীক্ষাটা ভালো হয়েছিল, তাই আশা করেছিলাম যে নম্বর ভালো আসবে। তার নম্বর ভালো আসবে তো র্যাঙ্কও হবে। যে একটা গড়ে তুমি পড়াশোনা করতে, পড়াশোনা যে সাকসেস এখন পেলে, এই পড়াশোনার পাশাপাশি তুমি আর কি করতে ভালোবাসতে? আর যে মানে অবসর সময়গুলো যেগুলো পেতাম সেগুলো হয় দাবা খেতাম, নইলে গল্প বই পড়তাম। গল্প বই? অবশ্যই। গল্প নিয়ে কি নানা রকম সাহিত্য, উপন্যাস, নতুন কিছু ভাষা জানার আগ্রহ ছিল? নতুন ভাষা মানে আমি শুধুমাত্র বাংলা ইংরেজি মানে যেগুলো ক্লাসিক উপন্যাস ওইগুলোই পড়তাম, অথবা ছোট গল্প পড়তাম। তবে মানে খুব বিখ্যাত লেখকগুলো তাদের পড়তাম আর কি। মানে বেশিরভাগই আমি উপন্যাস পড়তাম এরকম কি। বিশেষ কিছু বাংলার উপন্যাস মানে সব ধরনের উপন্যাস পড়তাম। কটা টিউশন ছিল তোমার? আচ্ছা আচ্ছা। বা কার অবদান বেশি রাখছো তুমি? না মানে সব স্যার তো আলাদা বিষয়, তো এরকম করে তো কোনো একজন মানে অবদান বেশি করে না। সবাই যথেষ্ট ভালো, এটা বলছি। একটু একটু গেট অফ করে দাও, আওয়াজ আসছে। Top করে দিচ্ছি। তো সব স্যারের অবদান বলছো তুমি অনস্বীকার্য নাকি? মানে সব টিচারদের অবদানই তুমি অনস্বীকার্য রাখছো? হ্যাঁ। অবশ্যই। বাবা মা কতটা তোমাকে সাহায্য করেছো? হ্যাঁ, বাবা মা তো মানে সবচেয়ে বলতে গেলে প্রাথমিক সাহায্য তো বাবা মাই করেছেন, মানে সবসময় পাশে থাকায়। মানে এই 2 বছরের তো ইয়েটা মানে যে সময়টা, এটা খুব ছোট নয়, তার উপর অনেক পরীক্ষা থাকে। অবশ্যই। পরীক্ষায় সাফল্য আছে, কোনো পরীক্ষায় ব্যর্থতা আছে, তো অবশ্যই। এক নাগাড়ে পাশে থেকেছেন পরিবারের সবাই। অবশ্যই। এরপরে তুমি কোন লাইনে যাওয়ার ইচ্ছা আছে তোমার? আমার গবেষণা করার ইচ্ছা আছে। গবেষণা করার? হঠাৎই গবেষণা, রিসার্চ আর অন্য লাইন থাকতে? না মানে আমি রিসার্চটাকে অন্যান্য লাইন ভাবি, ওটাকে প্রথম থেকে এই ডাক্তারি, ইঞ্জিনিয়ার বা শিক্ষক, হুম। অধ্যাপক এরকম একটা পেশা ভেবেই নিয়েছিলাম আর কি। মানে তো এটা আমার কাছে আট পাঁচটার মানে পেশার মতো একটা অন্য সাধারণ পেশা। মানে আমি এটাকে মানে আলাদা করে অন্য কিছু বা এরকম কিছু ভাবিনি আর কি। মানে প্রথম থেকে এটাকে আমি স্বাভাবিকভাবে মানে দেশকে উন্নতি করতে চাইছো রিসার্চের মাধ্যমে, যেভাবে মানুষের যেভাবে কল্যাণ করা যায়। তো দেশ নিয়ে বলতে গেলে একটা প্রশ্ন জাগে, এখন দেখতে পাচ্ছ যে বর্তমানে যেভাবে বিদ্বেষ ছড়াচ্ছে রাজনীতিকে, ধর্মকে নিয়ে। তো কিভাবে দেশ এগোনো যাবে, বা দেশকে কিভাবে আরো উন্নতি করা যাবে, সেই নিয়ে তুমি কি বলবে পরবর্তী প্রজন্মকে? না মানে আহ, বিশ্বে যত উন্নত দেশ আছে তাদের সবাই কিন্তু ধর্মকে মানে গৌণ করে রেখে মুখ্য করেছে তাদের জীবন এবং পুষ্টিগত বিভিন্ন দিক। মানে শিক্ষা বা প্রযুক্তি, বিজ্ঞান, স্বাস্থ্য, সমাজ, এরকম জিনিসগুলোকে তারা বেশি প্রাধান্য দিয়েছে, তাই তার উন্নতি হয়েছে। আর যে দেশগুলো ধর্ম নিয়ে বেশি মাতামাতি করে, ধর্মের নামে নানা রকম জিনিস করে, তাদের তো অবনতি তো মানে আমরা চিরকালই দেখে আসছি। তো আমাদের উচিত এই ধর্মটাকে মানে গৌণ করে রাখা আর কি। মানে এটা একটা গৌণ পরিচয়, এটাকে কখনোই মানে মুখ্য পরিচয় বা মানে এটার উপর নির্ভর করে কোনো কিছু মানে দেশ বা দশের ভবিষ্যৎ ঠিক করা একদম উচিত না। এটাকে যতটা সম্ভব পাশে সরিয়ে দেওয়া যায় তত ভালো হবে। আমাদের মুখ্য ফোকাস যেন ধর্মের দিকে ঘুরে না যায়, এটা আমাদের দেখা দেখা উচিত। অবশ্যই। আপনার কাছে ফোন আছে, সেই ফোন কত ঘন্টা আপনি ইউজ করতেন, বা কি কি পারপাস ইউজ করতেন? কারণ এখন সমাজে ফোন মানেই বলা যায় সমস্ত কিছু, হাতের কাছে ফোন পাওয়া মানে সমস্ত কিছু পেয়ে যান। সেই ফোনটা কিভাবে ইউজ করা হতো? আমি বেশিরভাগ সময়ই হয় ক্লাস করতাম, মানে কোচিং এর অনলাইন ক্লাস, বা যখন কোভিড তখন আমরা ফোন কিনেছিলাম তো স্কুলের অনলাইন ক্লাস হতো। আর না হলে আমি দাবা খেলা বেশিরভাগ সময় ফোনে খেলি। আর তেমন কিছু ভাবে আমি ইউজ করি না। অবশ্যই। প্রধান শিক্ষক মহাশয় এসেছিলেন, সংবর্ধনা দিয়েছেন? এসেছে। স্যার অনেক স্যার এসেছিল, মানে স্কুলের প্রায় অনেক স্যারই এসেছে। এসেছিলেন। তোমার প্রত্যেকটা সাবজেক্টে প্রাপ্ত নম্বরগুলো যদি একটু বলো। পদার্থবিদ্যা, অঙ্ক আর জীববিদ্যায় 100, রসায়নে 97, আর ইংরেজিতে 96, আর বাংলা ঐচ্ছিক বিষয়ের কাছে 94। কি করে সম্ভব একদম 100-100 ধরে রাখা? ধরে রাখা মানে পদার্থবিদ্যা বিষয়টা তো আমাদের ক্লাস 10-এ ছিল না। তো মানে হয়েছে আর কি। মানে সম্ভবত বায়োলজির আমার একটা প্রশ্ন নিয়ে সন্দেহ ছিল, তো মানে আমি এটা ভুল করেছিলাম। তবে সম্ভবত পড়াশোনা দুটাই নাম্বার দিয়ে দিয়েছেন, যেটা যেহেতু ওটা সিলেবাসের বাইরে ছিল। তো সেদিক থেকে বায়োলজিতে 100 এসছে, গণিত আর
পদার্থবিদ্যা হ্যাঁ, বলছি 100 ধরে রাখা, কিভাবে ধরে রাখলে একদম 100 পাওয়া, প্রচুর হার্ডওয়ার্ক। না মানে আমি হ্যাঁ বায়োলজি প্রথম থেকে আমি বোর্ড পড়েছিলাম, মানে অন্যদিকে যেমন অঙ্ক পদার্থবিদ্যা গেলে আমি বোর্ডের জন্য পড়াশোনা করিনি, পুরোপুরি আমি মানে প্রবেশিকা নির্ভর প্রস্তুতি নিয়েছিলাম, কিন্তু বায়োলজি প্রথম থেকে আমি বোর্ড পড়েছিলাম। অবশ্যই। তোমার প্রাপ্ত নম্বর একবার বলো, আর কোন স্কুল থেকে তুমি বিলং করলে? 493 আর আমার হাই স্কুল।